আমাদের শ্রম আইনের ৩০৯ ধারায় আছে, মালিকের অবহেলায় যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়, শ্রমিকের মৃত্যু হয়, মালিকের শাস্তি হলো ৪ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড। ভাবুন, তারপরেও আপনি বলুন, এতগুলো আমাদের ২১৮টার উপরে কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়েছে। রানা প্লাজার পরেও তো আরও বড় বড় দুর্ঘটনাগুলো হয়েছে। তার মধ্যে যেমন কন্টেইনার ডিপো, বিএম কন্টেইনার, আপনাদের সেজান ফুডসে ৫২ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, তার মধ্যে ১৮-১৯ জন ছিল শিশু। এবং আমাদের শ্রম আইনে কিন্তু বিশ্বব্যাপী ১৮ বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয়। আমাদের শ্রম আইনের ১৪-র পরে কিন্তু তাদেরকে কিশোর হিসেবে কাজে লাগানো যায়। তার মানে দেখুন, আইনেও এই অন্তত সুযোগটা দেয়া আছে যে অল্প বয়সী মানুষকে অল্প পয়সায় খাটানোর একটা ব্যাপার আছে। এরপরেও আইনে যতটুকু কভার করার কথা, একজন মালিকেরও আজ পর্যন্ত আমরা শাস্তিতে দেখি নাই। ২ নম্বর হচ্ছে, আমাদের একটা পরিদর্শন বিভাগ আছে। তো পরিদর্শন বিভাগের পরিদর্শনটা কেমন হচ্ছে? তারা এই সেফটি মেজারগুলো নেওয়া হয়েছে কিনা দেখছেন না কেন? ৩ নম্বর, আমাদের যে একটা ডাইরেক্টর অফ লেবার আছে, তাদের দায়িত্ব ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সহযোগিতা করা। কিন্তু আমাদের মনে হয় ডাইরেক্টর অফ লেবার সহযোগিতার চাইতে প্রতিবন্ধকতা তৈরি করেন বেশি, যে কীভাবে ট্রেড ইউনিয়ন কম দেয়া যায় সেই চেষ্টাটাই তারা করেন। যে কারণে গার্মেন্টসে এখন ৪,৫০০ গার্মেন্টসের ফ্যাক্টরির মধ্যে ১১০০ কিংবা ১২০০ ইউনিয়ন আছে। সেই ইউনিয়নের মধ্যে বেশিরভাগই আবার ইফেক্টিভ ইউনিয়ন না। এখানে আইনের ৩টা জায়গা দেখেন। আইনের যেমন ২৩ ধারায় আছে শ্রম আইনের, অসৎ আচরণের নামে অভিযুক্ত করে শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া যাবে, একটা নাম কোয়াস্তে তদন্ত কমিটির নামে। ২৬ ধারায় আছে, আপনার কোনো অপরাধ না থাকলেও মালিক যদি না চায় আপনাকে ৪ মাসের বেতন দিয়ে ছাঁটাই করে দিতে পারবে। আর ১৮০ ধারায় আছে যে আপনি যদি স্থায়ী শ্রমিক না হন তাহলে আপনি ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। ফলে কোথাও যদি কেউ ট্রেড ইউনিয়ন করতে চায়, সংগঠিত হতে চায়, মালিকরা তাকে ২৬ ধারায় যদি ছাঁটাই করে দেওয়ার পরে সে তো আর স্থায়ী শ্রমিক থাকলো না। স্থায়ী শ্রমিক না থাকলে সে আর ইউনিয়ন করতে পারবে না। ফলে একটা ধারার সঙ্গে আরেকটা ধারা দূরত্ব কিন্তু অনেক, কোথায় ২৬ আর কোথায় ১৮০, কিন্তু কার্যকারিতা প্রায় এক জায়গায় থেকে গেল। এই জন্য বললে আইনের এমন কিছু মারপ্যাচ আছে। মারপ্যাচটা হচ্ছে একটা ফার্সি শব্দের মতো আর কি। যেমন ধরেন, মার মানে হচ্ছে সাপ, প্যাচ মানে হচ্ছে তাকে জড়িয়ে ধরা। তা সাপের মতো এমনভাবে পেঁচিয়ে ধরে যে এখান থেকে মুক্তি পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা এই জন্য বলি যে গণতান্ত্রিক শ্রম আইনটা দরকার। ট্রেড ইউনিয়নকে প্রতিপক্ষ ভাবার দরকার নেই। ট্রেড ইউনিয়নকে শ্রমিকদের কণ্ঠস্বর হিসেবে দেখতে হবে, শ্রমিকদেরকে সচেতন করার একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে হবে। শ্রমিকরা যেটা বার্গেইন করে, যুক্তি করে তার দাবিটা আদায় করবে এবং শ্রমিকরা যেন শৃঙ্খলার মধ্যে থাকে সেটার জন্য ট্রেড ইউনিয়নকে দেখতে হবে।